দেখতেছি এই যে মাত্র দাওয়াত বাড়ি থেকে আসলাম একটা মোবাইল ভিডিও শুরুতে সবাইকে নমস্কার জানাই, ছোটদের ভালোবাসা বড়দের সম্মান জানিয়ে আজকের এই নতুন ব্লগে আমি বাবলি দিদির ব্লগ সবাইকে ভালোবাসা রইল, আদর রইল। তো চলো আজকে কেউ স্কিপ করবে না, আজকে ভিডিওটি একদম অন্যরকম হতে চলেছে, একদম সবাই দেখে নিও, সুন্দর সুন্দর ভিডিও দিলাম। তো প্রত্যেকটা সকাল হলে আমার যে দৈনন্দিন কাজগুলো একটু শেয়ার করছি, কারণ সকালবেলা কতগুলো এক বালতি জামা কাপড় ধুয়ে রোদ্রে শুকিয়ে বারান্দায় রেখে যায়, আবার এটাকে রাত্রিবেলা উঠায়। কোনো সময় বাস করতে সময় পাই, কোনো সময় পায় না, একটু এক ঝাঁকায় সুন্দর করে ঝুমিয়ে রাখি একদিনের, ওটাকে বাস করছিলাম। আর আলমারিতে কত জামা কাপড় ওগুছালো হয়ে থাকে, জামা কাপড় ওগুছালো হলে না ভালো লাগে না। শুনেছি আলমারিতে যত জামা কাপড় মানে গুছানো থাকবে, পরিপাটি থাকবে, তত আপনার সংসারটা নাকি সুন্দর গুছানো থাকে, এভাবেই শুনেছি আগে থেকে। চেষ্টা করি সুন্দর করে আলমারি গুছিয়ে রাখতে, কিন্তু পারি না। আমার ছেলেরা, আমার পুচকু, আমার বরমশাই সবাই উল্টাপাল্টা করে জামা কাপড়গুলো, এই জন্য ভাগ করে খার জামা কোন ড্রয়ারে ওভাবে গুছিয়ে রাখার খুব চেষ্টা করি, ফ্রন, তারপরেও হয়ে ওঠে না। আর এত জামা কাপড় ওগুছালো ছিল বলে বোঝানো যাবে না। আর দেখতে পাচ্ছে আমার পুচকু শোনা আমার সাথে ও কতগুলো খেলাধুলা করছে। ওকে বলছিলাম, মাম্মাম তুমি একটু ওই পাশে গিয়ে খেলো না, অন্য পাশে খেলবে না, আমি যেখানে কাজ করছি ওখানে লাপালাপি করবে, ক্যামেরার সামনে থাকবে, আমার সাথে থাকবে। আমার পুচকু সোনাকে আমি রেখে যাই প্রত্যেক দিনের জন্য, যার কারণে ও আমার সাথে এই বায়নাগুলো করে, বলে মাম্মাম তুমি আমাকে রেখে যাও, আমি তোমার সাথেই থাকবো। এই জন্য আমি আর কিছু বলি না, ডিস্টার্বও মনে করে না, কারণ যত ডিস্টার্ব করুক, বাচ্চা তো বাচ্চা, প্রাণপ্রিয় বাচ্চা আমার দুইটি ছেলে। তো হচ্ছে কতগুলো জামা কাপড় বাস করতে আজকে তাও করে ফেললাম। যেহেতু আমার আজকে ছুটি ছিল, মঙ্গলবারে আমার প্রত্যেকটা সপ্তাহে ছুটি থাকে, তো আজকে আর কাটালাম না ছুটিটা। তো ভাবলাম কালকে বুধবার, কালকে কাটাবো। তো হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে একটু কমপ্লিট করলাম। আর বিশেষ করে ছেলেরা জামা কাপড় একদম গুছায় না, আর আমাকেই সব দেখতে হয়। আমার ঘরের তিনটা ছেলে। খাওয়া দাওয়া কমপ্লিট, সকাল থেকে আপনাদের সামনে আসতে পারিনি, তো এখন রেডি হয়ে গেলাম, অফিসে যাব। তো রান্না বান্না শেয়ার করলাম না, আজকে একদম অন্যরকম ভিডিও হতে চললো। হ্যালো বন্ধুরা, আমি বাবলি বলছি, ছোট্ট শহর উত্তরপাড়া থেকে বলছি। আমি বাবলির ফ্যামিলি ব্লগ থেকে। ও ফ্যামিলি ব্লগ না, হ্যাঁ আমার ফ্যামিলি ব্লগ ছিল, আমি আবার আমার ব্লগের নাম একটু চেঞ্জ করেছি, বাবলি দিদির ব্লগ। তো চলো, আমার পুচকে এখানে কি আছে, বরমশাই, ওদেরকে রেখে আমি এখন অফিসে বের হয়ে যাব। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে আমার ছুটির দিন ছিল। তো আজকে অন্যান্য সমস্যার কারণে আজকাল ডিউটি নিচ্ছি, আগামীকাল ছুটি বুধবার। তো আজকে হচ্ছে 6 তারিখ। তো কালকে আমার বরমশাইয়ের বলেই দেই কেন আমি আজকে ছুটি কাটাচ্ছি না। তো কালকে আমার বরমশাইয়ের সকাল আইব্রো আর্ট করবো না, কাজল কিছু দিব না, এভাবে যাবো, কারণ প্রচণ্ড রোদ। অফিসে গিয়ে একটু মুখ ধুয়ে আবার ফ্রেশ হয়ে একটু আমাদের যে ড্রেস থাকে ইউনিফর্ম ওইটা পরবো। তো চলো, পুচকো তুমি যাবা নিচে ঘুরবা? এই যে বাবা গেল, চলো আসো আমি যাই। সব রান্না বান্না কী করলাম তাও একটু বলেই দিই। খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, মিষ্টি কুমড়া ভাজি করলাম। পূর্ণ ছাড়ো আসো, আমার যাবো, আসো আসো আসো, মামা অফিসে বাই বলো, বাই। তো হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, আর হচ্ছে কি করলাম, কাঁকরোল ভাজি, আর শুটকি তরকারি, 3টা পদ, আর বাবুর জন্য পাকোড়া মিষ্টি কুমড়ার। তো রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, গোল গুছানো শেষ, সব কিছু কমপ্লিট করে এখন অফিসে বের হয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, টুকিটাকি শেয়ার করবো। আজকের ভিডিও একদম অন্যরকম হতে চলেছে। আর ওই যে আমার পাতা সাহেব আসছে,
ফাতাহ সাহেব এখন আমার সাথে একটু নিচে যাবে, আমার ব্যাগ রেডি এখন যাব। আর একটা কথা বলি, রাত্রে একটা সুন্দর আজকে ব্লগ হতে চলেছে। আজকে আমাদের নিমন্ত্রণ আছে, আমাদের নিমন্ত্রণে আজকে একটু বিকাল রাত্রে যাব, রাত 10টায় যাব, কারণ ওই যে আমার ফাতাহ সাহেব আসতে দেরি হবে অফিস থেকে, ওর জন্য আমিও আস্তে আস্তে 9টা বাজবে বাসায়। এখন 11:15 বাজে, আমার ডিউটি হচ্ছে 12:30 থেকে 8:30 পর্যন্ত, 8 ঘন্টা ডিউটি। রাস্তা থেকে আসতে যতক্ষণ আধা ঘন্টা লাগে গুলশান থেকে আসতে এখানে বাসায়। তো হচ্ছে বিকালের নিমন্ত্রণ আছে, চলো একটু শেয়ার করব, বিকালে যদি সম্ভব হয় শেয়ার করব নিমন্ত্রণের বাসায় গিয়ে। এই রুমে চলে আসলাম, তো রাত বাজে 10টা। আজকে আমাদের দাওয়াতে যাওয়ার কথা, তো হচ্ছে আমার বর মশাই এখনো পৌঁছায় না, একদম পৌঁছায় না, 10টা বাজে। ওকে অপেক্ষা করছি। আজকে এত দেরি করে ম্যাডামও চারটাছে। যেদিন কোথাও যাব কোনো প্ল্যান করি সেদিন আমার একদম বেকার হয়ে যায়। তো অপেক্ষায় আছি বর মশাইকে, এখনো জামা পরে না, জাস্ট পুরো একদম রেডি হয়ে আছি। তো এখনো আসে নাই এখনো কেমন রান্না বান্না হয় নাই দাওয়াতে যাব বলে। তো নিমন্ত্রণ আছে একটা বাবু বেবি শাওয়ার, তো বাবুর হইয়া হবে, তো আমাদের আত্মীয়, তো ওখানে যাবো। বাসা খাচ্ছে আমার পাশের বিল্ডিংয়ে, এই জন্য তাও চিন্তা নেই, বলে দিয়েছি ওনাদেরকে যে আমরা 10টার আগে আসতে পারবো না রাত। আর ঢাকা শহরে তো জানেনই রাত 10টা 11টা 12টা পর্যন্ত ছড়াফেরা করে। তো বলে দিয়েছি 10টার ভিতরে যদি সম্ভব হয় তাহলে যাব, না হলে যাব না। তারপরে রান্না বান্না হয়নি, আপনাদের দাদাভাইকে অপেক্ষা করছি। আসছি বাবা, আসছি, জি বাবা আসছি, মা চিকাপা, তো বাবু আছে এখানে। আমিও পুরো রেডি হয়ে আছি যাওয়ার জন্য। আর মশারি বাঁধা তো হয়ে গেছে, মশারি বাঁধা, বাবু মশারি ছাড়া থাকতে পারে না, ও মশারির ভিতরে থাকবে। তো আর মশা যেহেতু আছে একদম নিরাপদে থাকার জন্যই। আজ দু একটা বেশি টাকা কামাই করে দেখে অনেক মানুষ সম্মান পাচ্ছে। আজ আমিও তাদের মধ্যে একজন। নিমন্ত্রণ বাড়িতে গিয়ে এত সুন্দর সম্মান পাচ্ছি, এত ভালো লাগে। কারণ আজকাল এমন অবস্থা, আপনার যদি টাকা পয়সা থাকে, আপনি যদি ভালো জব করেন, ভালো স্যালারি পান, সব কিছু যদি আপনি সবার আগে এগিয়ে যান, টাকা পয়সা থাকে বেশি, আপনার স্বামীরও যদি টাকা থাকে, আপনারও থাকে, এত মানুষ সম্মান করে ভালোবাসে। বলে না যে টাকা নাই আপনার কেউ নাই, আসলে কথাগুলো কিন্তু সত্যি। সম্মান এমন একটা জিনিস। তো নিমন্ত্রণ বাসায় গিয়ে মানে এরকম সুন্দর সুন্দর সম্মান পাবো ভাবতে পারিনি। তো একটু শেয়ার করলাম, নিমন্ত্রণ বাড়ি থেকে এসে একটু খাওয়া দাওয়া করে দোকানে একটু ঢুকলাম, দোকান থেকে একটু বাবুর জন্য কেনাকাটা করছি। আর আমি একটু ভিডিও শেয়ার করলাম আর চিন্তা করলাম এটা বাস্তব ঘটনা, কিন্তু মানে এরকম মানুষ আসলেও টাকা পয়সা থাকলে কত সম্মান করে। কোনো এক সময় টাকা পয়সা থাক, দেখতেছি এই যে মাত্র দাওয়াত বাড়ি থেকে আসলাম, ও একটা মোবাইল তো মাত্র দাওয়াত বাড়ি থেকে আসলাম, তখন যাওয়ার আগে রেডি হওয়াগুলো কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর বিশেষ করে দাওয়াত বাড়িতে এত এত মানুষ, তারপরেও ওখানে বলছে যে আমরা যাওয়ার পরে নাকি আরও কমে গেছে লোকজন। আমরা তো গেছি 10:30, না? প্লাস খেয়ে আমরা 1 ঘন্টার ভিতরে চলে আসছি। আমরা যেখানে খেতে বসেছি, তো এখানে হচ্ছে অনেক অনেক মানুষ ছিল, অনেক মানুষ ছিল। তো হচ্ছে আমি কোনো মোবাইলেই বের করি নাই, ব্যাগ থেকে কোনো ফোনে আমি বের করি নাই। আর বেবি শাওয়ার, তো বেবিকে দেখায় আসলাম, আশীর্বাদ করে আসলাম, ওগুলো ছবি উঠে নাই, কারণ আমি একদম নতুন ব্লগ করছি, নতুন ভিডিও করছি, যার কারণে কোনো কিছু শেয়ার করতে পারি না ওইখানে। আর লজ্জা, একটা মাত্র লজ্জা, চক্ষু লজ্জার কারণে না আমি ভিডিও করতে এখনও পারি না, কোথাও গেলে লজ্জা লাগে। তো ওই লজ্জা যেন কোনো সময় যেন না থাকে, আমি যেন সব কিছু শেয়ার করতে পারে। তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে হালকা পাতলা একটু মেকআপ করে গিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন শেয়ার করতে পারলাম না। এখন গড়ি দেখায় 12:40 বাজতেছে। তো চলো এখন হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়বো, রাত বাজে অনেকটাই। আজকে নতুন ভিডিও, নতুন ব্লগ, সব কিছু কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি অবশ্যই অন্যরকম হতে চলেছে, কিন্তু ওখানে বেবিকে দেখাতে পারলাম না, ছোট্ট বাবু।
এখনো পুরো 1 মাস নাকি হয়নি, জিজ্ঞেস করলাম ছোট্ট বাবু। আর অনেক বছর পর বেবি হয়েছে, বিয়ের মনে হয় 18 বছর পর নাকি বাবু হয়েছে, এই প্রথম বাবু। ও ভাবতে পারছেন, মানে বিয়ে হয়েছে 18 বছর হয়ে গেছে, বাবু নেয়নি এখনো, মানে হয় নাই। তো হঠাৎ করে মানে ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় হয়েছে। তো ওইটাকে দাওয়াত ছিল, তো ভালোই হলো সব কিছু। আশীর্বাদ করলাম বাবুকে। তো আমার ব্লগটা কেমন হলো অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন কেমন হয়েছে ভিডিওটি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন ছিল। আর কালকে বুধবার, কালকে আমার ছুটি। চলো নতুন ব্লগের সাথে সবার সাথে দেখা হবে আগামীকাল। এখানে ভিডিও শেষ করছি, সবাইকে শুভরাত্রি।